প্রধান উপদেষ্টার বক্তব্যকে বিকৃত করে ছড়ানো হলো বিভ্রান্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল খবর আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা নাকি তুলে নেওয়া হচ্ছে, কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন। এবার এই গুজবের সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ইউনিট বাংলা ফ্যাক্ট জানায়, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এমন কোনো মন্তব্যই করেননি, বরং তিনি স্পষ্ট করে বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তার একটাই কথা, অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না। বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে আরও জানা যায়, বিভ্রান্তিকর প্রচারণা চালানোর জন্য কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ইচ্ছাকৃতভাবে ডক্টর ইউনূসের বক্তব্যকে বিকৃত করে ছড়িয়েছে। মূল বক্তব্যের প্রেক্ষাপট বাদ দিয়ে শুধুমাত্র একটি বাক্য আলাদা করে প্রচার করা হয়েছে। এর ফলে জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। বাংলা ফ্যাক্ট বলছে এটি গুজব ও অপতথ্যের একটি উদাহরণ। তারা মনে করে ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিক লাভ হাসিলের অপচেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং তথ্য যাচাই করে তবেই তা গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত পরিষ্কার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনুবাদের ভুলেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা কখনোই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেননি, তিনি শুধু দলের বর্তমান অবস্থার তথ্য জানিয়েছেন। তার ভাষায় নিষেধাজ্ঞা যেখানে আছে সেখানেই থাকবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, বিষয়টি একেবারেই স্পষ্ট। এদিকে বাংলা ফ্যাক্টের স্পষ্ট বার্তা, বিভ্রান্তি নয়, জনগণের কাছে পৌঁছাবে সত্য তথ্যই। ভুয়া খবর, অপতথ্য এবং গুজবের বিরুদ্ধে তাদের এই কার্যক্রম চলমান থাকবে। সত্য প্রকাশের মাধ্যমকে জনগণকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করাই তাদের মূল দায়িত্ব। আর আসন্ন নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে তৈরি হচ্ছে নতুন উত্তাপ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।